হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি রান্নার ব্লগ নিয়ে। আজকের ব্লগে রান্না করব মৌরলা মাছ, তার সাথে একটা দুটো ছোট মাছ দিয়ে কলমি শাক আর আলু দিয়ে একটা মশলা ছাড়া তরকারি। আর এটার একটা বিশেষত্ব আছে, সেটি হচ্ছে এটাতে কিন্তু রসুনের ছক লাগাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবেন। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। নুন হলুদ মাখিয়ে প্রথমে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। অন্যদিকে কলমি শাক আর আলু পাতলা করে কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলেই রান্নাটা শুরু করব। মাছগুলো কিন্তু অনেক বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। দুটো রান্না বসিয়েছি। অন্যদিকে মশলা দিয়ে আলু আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। এদিকে কড়াই গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম রাঁধুনি জিরে আর শুকনো লঙ্কা। এবার পাতলা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই দিয়ে দেব নুন। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাঝে মাঝে এতটাই ব্যস্ততা থাকে যে মনে হয় ঠাকুর বোধহয় আর দুটো হাত বেশি দিলে ভালোই হতো। যাই হোক, এবার মাছগুলো ভেজে নিয়েছি। অন্যদিকে দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভাজিনি। আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে দেব। এবার শাকের সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে চেড়ে নেব, মানে যাতে নুন হলুদ শাকগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। অন্য রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এই রান্নাটায় দিয়ে দেব জল। জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে, মানে অল্প ঝোল। অল্প ঝোল হবে, সেই জন্য কিন্তু জলটা অল্প দিতে হবে। খুব বেশি জল অ্যাড করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা আইডিয়া করে দিতে হয় জল, যাতে বেশি না হয়ে যায় বা কম না হয়। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আপনারা মাছটা একটু পরেও দিতে পারেন, আমি তাড়াতাড়ি দিলাম যাতে সবজির সাথে ভালোভাবে মিশে যায়। এবার ঢাকনাটা বন্ধ হয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। আমাদের তেলাপিয়া মাছ আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই রান্নাটাও দেখুন মোটামুটি প্রায় হয়ে এসছে। এবার কিন্তু একটা বড় কাজ করতে হবে। এদিকে মা জননী এসে হাজির। মা, এই গরমে রান্না করছো, তোমাকে একটু আইসক্রিম দিই। আসলে মাঝে মাঝে কিছু কিছু বিষয় আমাদেরকে অনেক আনন্দ দেয়, যেগুলো বলে বোঝানো যাবে না। তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়, সেজন্য কিন্তু আমি রসুনগুলোকে প্লেটের মধ্যেই হাতের সাহায্যে থেতো করে নিচ্ছি। আপনারা কিন্তু শিলবাটাতেও রসুন থেতো করে নিতে পারেন। এই কাজটা কিন্তু একটু রিস্কি, আপনারা কড়াইতেও করে নিতে পারেন। আমি কিন্তু শর্টকাটে কাজ সারার জন্য এই কাজটি করেছি। এটি যদি কেউ করেন, নিজ দায়িত্ব করবেন, কারণ কারোর কিছু হলে আমার কিন্তু কোনো দায় থাকবে না। যাই হোক, মজা করলাম।
আপনারা সাবধানে করলে কোনো সমস্যা নেই, আপনারা কড়াইতেও করতে পারেন। গোল চামচের মধ্যে তেল দিয়ে রসুন দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে চামচের সাথে লেগে না যায় আর তাড়াতাড়ি রসুনটা সিদ্ধও হয়ে যায় মোটামুটি। এবার এই অবস্থা থেকেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। আমি কিন্তু অনুরোধ করব আপনারা এই ছকটা কিন্তু কড়াইতে লাগাতে পারেন, কারণ এটা অনেকটাই রিস্কি। এটাতে একটা সমস্যা আছে, তেল কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আর রিস্ক নিলাম না, তাড়াতাড়ি গ্যাসটা অফ করে রসুনের ছক লাগিয়ে দিলাম। এটাতে কিন্তু এত সুন্দর একটা সেন্ট আসবে আর সবজিটা খেতে এত মজাদার হবে, টেস্টি হবে, সেটা কিন্তু আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এভাবে কিন্তু বলে বোঝানো যায় না। একবার হলেও বাড়িতে করে খাওয়ার অনুরোধ রইল। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।